ভালোবাসা হ্যাঁ মানে জানিয়েছেন অনেকে, এখন সোশ্যাল মিডিয়ায় জানানো ইজি হয়ে গেছে, সেখানে দেখেছি। আর এই অনেক দেখে যখন বেরোচ্ছে তখন বলছে, তো হ্যাঁ পজিটিভ ফিডব্যাক কি পাচ্ছি। আমার অনেক বন্ধুরা দেখেছে, আর বন্ধু ছাড়াও বন্ধুরা তো মানে ভালো কথাই বলে, কিন্তু অনেকে যাদেরকে আমি চিনি না, যাদের সাথে দেখা হয় হল ভিজিটস এর সময়, ভীষণ ভীষণ ভালো রেসপন্স ছবিটা পাচ্ছে। সব থেকে বড় কথা যে লোকেদের ছবিটা ভালো লাগছে। আর অবশ্যই নিজের প্রশংসা বা আমাদের কো অ্যাক্টরদের প্রশংসা শুনতে তো ভীষণ ভালো লাগে। এক্ষুনি আমাকে একজন জিজ্ঞেস করছিল যে অর্পণের ব্যাপারে জিজ্ঞেস করছিল, সো সবার মানে আমার যেহেতু অর্পণের সাথে অনেকটাই দেখা যাচ্ছে আমাকে ছবিতে, যে ওর কাজ এত অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, প্রাপ্তদার কাজ এত অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, ঋতুদি আলাদা করে বললাম সাহেব, আমার মনে হয় পুরো ইউনিটটাই এত সিনিয়র অ্যাক্টার্স, ভীষণ ভালো লাগছে। নিজেই আমি প্রশ্নটা করতেই যাচ্ছিলাম যে একে অপরের সাথে কাজ করে কিরকম লাগলো, কিরকম মানে কিরকম এক্সপিরিয়েন্স করলে? আমি অলরেডি এত ভালো কথা বলেছি, অ্যাডজেক্টিভ কম পড়ে যাচ্ছিল আমার জন্য। আমাদেরকে প্রশ্নটা করা হচ্ছে, আর প্রত্যেকবারই আমরা ভীষণ মজা মজা করে করে উত্তরগুলো দিচ্ছি, কারণ আমরা আমাদের বন্ডিংটাও সেরকম। আমরা অর্পণ অ্যাকচুয়ালি সেরকম দুষ্টু ভীষণ, ও সারাক্ষণ দুষ্টু কি বলছে, ভীষণ 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 ওর ওয়ান লাইনার্স থাকে, আর সেই ওয়ান লাইনার কিন্তু ও সময় সময় এক একটা করে বার করে। এমনিতে ওকে দেখে খুব শান্ত মনে হয়, খুব যেটা ভালো actually আমি ছেলে তাই। ও তাই, কিন্তু হঠাৎ করে তুমি এক্সপেক্ট করবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় একটা বন্ধুত্ব হয়ে যায় ছবিটি শুটিং করার সময়, এবং সেই বন্ডিংটা আছে, ওই জন্য ওর সাথে ওটা খুব সহজ ছিল, কাজ করাও সহজ ছিল। আর সেটা স্ক্রিনেও অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, আমার মনে হয় লোকজনের ভালো লাগছে। একটু আগে মিষ্টি বলেছে, এখন আমার দুষ্টু বলছে। দুষ্টু মিষ্টি নায়কের দুষ্টু মিষ্টি নায়িকাদের ক্ষেত্রে শুনেছি, এটা আমিও পাচ্ছি। তোমার ক্রেজের কথাও আমি বললাম সেদিনকে। না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, কাজটা উপভোগ করা খুব ইম্পর্টেন্ট হয়েছে, কারণ অনেকটা সময় থাকতে হয়। আমরা 90% সিন আমার ওর সাথেই ছিল, সেটা যদি উপভোগ না করা যেত, তো কাজটা ভালো হলেও মানে দিনের শেষে আমি বাড়ি গিয়ে না আমার মনে হতো যে কবে শেষ হবে, কিন্তু এটা একবারও হয়নি। কাজটা একটা খুব এনজয় ফর্মালিটি হয়ে যায় না তখন, যে ঠিক আছে মানে বলতেই হবে বলে বলছি, সেটা না আবার ওর একেবারে। সাথে শুটিং আছে, সেটা এখনো হয়নি। মজাই করেছে। ওরা অ্যাকচুয়ালি আমাদের যারা মেকআপ করতো, অর্প সব পুরো ইউনিটে আমাদের যারা বিহাইন্ড দ্য সিনস ছিল, আমার একবার শরীর খারাপ হয় তখন ওরা ওটা নিয়ে হাসাহাসি এত করেছে, আর এত মজা হয়েছে সেইটা নিয়ে, যে আমরা সবাই অ্যাকচুয়ালি পুরো ইউনিট পুরো ইউনিট মিলে আমরা সেই মজাটা করেছি। আর কর্পূর এত সিরিয়াস একটা সাবজেক্ট, সেইটার সময়ও আমাদের ওই বিহাইন্ড দ্য সিনস ওটাই চলছে। আচ্ছা, অফ স্ক্রিনে অর্পণ আর লহুমা কতটা ভালো করে? আমাদের যখনই দেখা হয় আমার মনে হয় খুব একটা মানে কি বলবো, অর্পণ কোনোদিনই আমাকে ওয়ান লাইনার না দিয়ে, বা যেটাকে আমরা বলি না যে বন্ধু খুব আমি বলবো প্লেফুল, ওর জন্য ভীষণ মানে ওরকম টাইপের একটা সম্পর্ক, যেখানে কমপ্লিমেন্ট দিয়েই যাচ্ছে, তোমাকে দিয়েই যাচ্ছে আসার পর থেকে। ফুলকে আর মানে অনেকগুলো শব্দ মাথায় আসছে, সেই শব্দগুলো আমি আর বলতে পারছি না, তো আমি অ্যাডজেক্টিভ খুঁজছি মাথায়, কিন্তু সেটাই তো ভালো লাগে। আজকে অর্পণ বেরিয়ে যাচ্ছিল, আমরা তখন অর্পণ করেছি, অর্পণ একদম তুমি এখানে চুপ করে বসে থাকবে, কারণ প্রত্যেকবার যখন একটা স্ক্রিনিং হয় বা কিছুই হয় অর্পণ আসে, তারপরে হঠাৎ করে বলবে আমি না আসলাম, বললাম এই আজকে কোথাও কেউ যাচ্ছে না। বন্ধুর কথা শুনে তাহলে থাকা হচ্ছে, তাই তো? না না, শুধু বন্ধু না, সবাই মিলে আজকে ওকে ঘেরাও করেছে, বলেছে কোথাও যাওয়া চলবে না। ঠিক আছে। আচ্ছা, শেষ করবো, দর্শকদেরকে কি বলবে যারা কর্পূর দেখেছে এবং যারা দেখেনি, তাদেরকে সবাইকে কি বলতে চাও? আমি এটাই বলবো যে কর্পূর সিনেমা অনেকে একসাথে ভালো পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত ক্যামেরার কাজ, মিউজিক ভালো, দুর্দান্ত গানও রয়েছে, অপূর্ণীয় সিনেমাটি বানিয়েছে। আমার মনে হয় অনেক পজিটিভ দিক আছে, যদি মানুষ দেখে। আমি বারবার এটাই অনুরোধ করছি, দেখার আগে কোনো মতামত তৈরি করবে না, দেখুন, যদি ভালো খারাপ লাগে তারপর আসছি। আমার মনে হয় ভালো লাগবে। রহমাদি? অর্পণ যেটা বললো অলরেডি এত সুন্দর করে বললো, আমি এইটুকুনি বলবো যে আপনারা অবশ্যই ট্রেলারটা দেখুন। আপনাদের যদি ট্রেলারটা ভালো লেগে থাকে, ডেফিনেটলি আপনারা ছবিটা মিস করবেন না, দেখুন। আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি যে আমরা সবাই অপেক্ষা করি যে ওটিটিতে ছবি যখন আসবে তখন দেখে। অনেক ছবি হলে গিয়ে এক্সপিরিয়েন্স না করলে ভিজুয়ালি এই ছবিটাতে এমন এলিমেন্টস আছে, কলকাতা শহরকেও এমনভাবে ইউটিলাইজ করা হয়েছে, আমার মনে হয় সেটা অনেকে নতুন চোখে দেখবে। সো অনেকদিন পরে এরকম একটা ছবি ভিজুয়ালিও আমি নিজেও দেখেছি, সো ওই জন্য বলবো আপনারা ডেফিনেটলি মিস করবেন। লহমাকে বড় পর্দায় দেখার জন্য প্লিজ। আর অবশ্যই সেটা তো বলতেই হবে।
এই রোলটা আমাদের খুব চ্যালেঞ্জিং ছিল, আর ছবিটাও খুব চ্যালেঞ্জিং ইটসেলফ, বিকজ ইটস আ পলিটিক্যাল থ্রিলার। কিন্তু আমি তার থেকেও বেশি বড় করে দেখেছিলাম এটার মানে আমার চরিত্রের ম্যাগনানিমিটিটা, বিকজ মানে অ্যাজ অভিনেত্রী হিসেবে আমার মনে ছিল এই চরিত্রটা এমন একটা চরিত্র যেখানে আমি খুব নতুন কিছু দর্শককে দেখাতে পারবো। মানে খুব হাটকে যেই খুব এরকম ধরনের মানে এত কম্পোজ চরিত্র, এত গ্রে শেডস, এত রকম মানে অনেক কিছু আছে, পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে, এই চরিত্রটা আমি দর্শকের কাছে মানে প্রেজেন্ট করতে পারবো। তো আমার খুব ভালো লেগেছিল সেটা ভেবে, তার জন্য চরিত্রটা নিয়েছিলাম। তবে কৌশল বেশ একটা দারুণ হইচই ফেলে দিয়েছে, এবং প্রত্যেকটা চরিত্র এই ছবিটা এত ভালো অভিনয় করেছে। এবং অবশ্যই এটা একটা সময়ের দলিলও বটে, একটা সময়কে ধরে কাজটা করা হয়েছে। এবং আমার মনে হয় দীপান্বিতা রায়ের এটা একটি খুবই অসাধারণ একটি লেখা। এবং আই এম ফিলিং ভেরি গুড যে সবাই এই ছবিটা নিয়ে আলোচনা করছে, এই ছবি নিয়ে কথা হচ্ছে, এভরিবডি ইজ ট্রাইং টু মেক আ স্টেটমেন্ট যে হ্যাঁ এই ছবিতে অনেক কিছু আছে। সো ইটস আ ম্যাটার অফ প্রাইড। কোনো ভালো কাজ করলে বা কোনো ভালো ছবি করলে সবসময় ভালো লাগে, আর দর্শকের ভালোবাসা পেতে সবসময় ভালো লাগে। আর আমি মনে করি আমাদের দর্শকরাই আমাদের ভগবান, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে দর্শকদের রায়টা খুব ইম্পর্টেন্ট। এবং দর্শকরা যদি কিছু ভালোবেসে দেখে এবং হল ভর্তি হয়, সেখানেই আমাদের সার্থকতা, তখনই মনে হয় সেটা ঈশ্বরের আশীর্বাদ। আগের দিন অঙ্কন এসেছিল দেখতে ছবিটা, ও বলেছিল সেদিনকে মনে আছে আমার যে বাড়িতে গিয়ে কিছু কিছু জিনিস আমি বুঝতে পারিনি, মায়ের সাথে আলোচনা করবো। সেই আলোচনাটা কি তোমার সাথে হয়েছিল? এখনো হয়নি আসলে। এখানে এলে যা হয় মানে সেন্ট জেভিয়ার্সের বন্ধুরা, ও তো 7 অব্দি এখানে সেন্ট জেভিয়ার্সে পড়েছে, জেভিয়ারের বন্ধুরা, জেভিয়ার্সের, তারপরে কিছু আরো মানে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিরও অনেকের সঙ্গে ওর মানে যেরকম মানে ওরা সব বন্ধু, জিয়া, রহমা, মানে সবাই হয়তো একটু বয়সে একটু কেউ সিনিয়র একটু ছোট, কিন্তু তা হয় না একটা গ্রুপ। তো ওরা সবাই সবাইকে মেসেজ করে, সবাই সবাই নিজেদের মতো প্ল্যানস করে বেরোয়। তো এখনো এখানে এলে একটু বিজি থাকে, আমার সাথে অত আলোচনা হয়নি। বাট দেখতে যে এসেছিল এটাই ভালো লাগলো যে আমার নেক্সট জেনারেশন যে দেখছে ছবি এবং বাংলা ছবি দেখছে এবং এনজয় করছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বিকজ এখানেও মানে আমরা লহমা এবং অর্পণের ওই পার্টটা ইজ ভেরি নাইস, যে যেখানে আমরা নতুন মানে ইয়াং জেনারেশনকে আরো বেশি একটা জায়গা দেখাতে পারবো আর কি। এবং তাদের মতো করে অনেক কিছু আছে যেগুলো ওদের মতো করে সেট করা হয়েছিল, যে যেভাবে ওরা কথা বলে, যেভাবে ওরা ভাবে। কর্পূরে জেনজি টাচও কিছু রয়েছে, জেনজি টাচও কিছু রয়েছে, সেটাই। হ্যালো, প্লিজ কাম, প্লিজ কাম। জেনজি টাচও কিছু আছে, এবং আই এম ভেরি হ্যাপি যে এই দুটো কোলাবোরেশন করা হয়েছে, এবং আই হোপ কর্পূর রকস। যাদের বাড়ি চিনি আমাদের রহমা ইজ লাইক ফ্যামিলি টু মি। তো অরিন্দমদার সঙ্গে আমি শুরু করেছি, এখনও করছি। তো অল গ্রেট অ্যাক্টর, গ্রেট পিপল। আর ওই যেটা বললাম যে শেষটা দেখে যদি শুরুটা না দেখার মানে না দেখার আফসোসটা যদি থাকে, তাহলে দেয়ারফর দের ইজ ডেফিনেটলি সামথিং দ্যাট আই রিয়েলি লাইক। সবাইকার যে রিয়াকশন দেখলাম, অবভিয়াসলি শেষটুকুনি আমার খুব ইন্ট্রিগিং মনে হয়েছে। ওটিটিতে বসে পুরোটা দেখবো, খালি লাস্টটা দেখা হয়ে গেলো সেটা একটা আফসোস হইতো, বাট আই নো দ্য স্টোরি।